আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই ভিডিওতে আমি শেয়ার করব বর্তমান সময়ে আমাদের বাংলাদেশিদের জন্য কোন দেশটি বেস্ট হতে পারে। আপনি যদি পড়াশোনার মাধ্যমে আসতে চান কিংবা অবৈধ থেকে বৈধ হওয়ার ক্ষেত্রেও কিংবা ট্যুরিস্ট ভিসায় কিংবা যেভাবেই হোক আসতে চান না কেন, এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন আপনার জন্য আসলে কোন দেশটি বেস্ট হতে পারে। দেখতে থাকুন। সর্বপ্রথম বলি, যারা পড়াশোনার জন্য ইউরোপে আসতে চান, আপনি যদি নির্দিষ্টভাবে বাংলাদেশ থেকেই ধারণা নিয়ে আসেন আসলে কোন দেশে থাকবেন, পড়াশোনা করবেন, সেই হিসাবটা একদমই আলাদা। কিন্তু এর বাইরে যদি মনে করেন না, আপনার কাছে যেটা বেস্ট মনে হবে নতুন করে আমি সেই দেশে যাব, সেক্ষেত্রে আমি সংক্ষেপে বলবো ইংলিশ প্রধান যেই দেশগুলো, অর্থাৎ ইংরেজি ভাষা চর্চা হয় যে দেশে সবথেকে বেশি, সেই দেশগুলো আপনার জন্য বেস্ট হতে পারে বর্তমান সময়ে। কারণ আপনি পড়াশোনার জন্য আসবেন, সাপোজ ধরেন জার্মানিতে যদি আসেন পড়াশোনার জন্যে, অবশ্যই আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ করতেই হবে। নতুন আরেকটি ভাষার চর্চা করা এটা একটু কষ্টের ব্যাপার, যে কারণে ইংলিশ যেহেতু আমরা ছোটো সময় থেকেই চর্চা করে আসি, তাই আমাদের জন্য ইংলিশ কান্ট্রিগুলোই বেস্ট হচ্ছে বর্তমান সময়ে। সো এই ভাষার উপরে নির্ভর করে আপনার টার্গেটটি পূরণ করা উচিত। তাই স্টুডেন্টদের ব্যাপারে আর বেশি কিছু বলবো না। ইংলিশ বেশি চলে, ইংলিশ চর্চা করে যে দেশগুলো, সেই দেশটি আপনার বেছে নেওয়া উচিত স্টুডেন্ট হিসেবে আসার জন্য। এইবার আসেন যারা বিভিন্ন ভিসা নিয়ে এসে তারপর সেটেল হতে চাচ্ছেন তাদের জন্য। প্রথমে বলি ওয়ার্ক পারমিট। আপনি ইউরোপের যে দেশেই আসেন না কেন, যদি ওয়ার্ক পারমিটে আসেন, লিগেল ওয়ার্ক পারমিটে যদি আসেন, যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানি যদি আপনার থাকা খাওয়ার ব্যবস্থা, কাজের ব্যবস্থা করে দেয়, সেক্ষেত্রে আপনার জন্য যে কোনো একটি দেশই বেস্ট। কারণ ইউরোপের যে দেশে যাবেন না কেন একই রকম ফ্লেভার পাবেন বেশিরভাগ দেশগুলোতেই। তাই ওয়ার্ক পারমিটে আপনি ইউরোপের যে কোনো দেশ বেছে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আমার জায়গা থেকে মনে করি। অনেকেই ভাবেন পর্তুগালে ওয়ার্ক পারমিটে যাবো এত টাকা দিয়ে, এই চিন্তা ভাবনা করাটা উচিত না। কারণ আপনি পর্তুগালে ওয়ার্ক পারমিটে আসবেন, পর্তুগালের যখন ফাইনাল ডকুমেন্টস রেসিডেন্স কার্ড হয়ে যাবে, একটা সময় আপনি পর্তুগাল থেকে ভালো, এর চাইতে আরও উন্নত দেশে সেটেল হতে পারবেন। সো পর্তুগালই আপনার জন্য বর্তমান সময় বেস্ট। আপনার কাছে মনে হতে পারে আমি মাল্টা যাব, এইরকম একটা দেশে যাব ওয়ার্ক পারমিটে। মাল্টা থেকেও অনেক মানুষ বিভিন্ন দেশে এসে সেটেল হচ্ছে। আবার মাল্টার ডকুমেন্ট যখন আপনার হাতে থাকবে, মাল্টার রেসিডেন্স কার্ড যখন হাতে থাকবে, তখন দেখবেন ইউরোপের বিভিন্ন দেশে সহজেই আপনি সেটেল হয়ে যেতে পারছে। রোমানিয়া একই রকম ব্যাপার। আমি আপনাকে বলবো জাস্ট যে কোনো একটি দেশে ওয়ার্ক পারমিটে আসেন, আপনার জন্য বেস্ট হবে। এইবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি অবৈধ থেকে বৈধ হতে পারবেন দ্রুত কোন দেশটিতে। অর্থাৎ আপনি ট্যুরিস্ট ভিসায় আসছেন কিংবা বিভিন্নভাবে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বাই রোডে আসছেন, এসে যে কোনো একটি দেশে সেটেল হতে চাচ্ছেন। এই রকম দেশ আপনি অনেকগুলোই পাবেন, বাট সময় লাগবে, টাকা লাগবে, কষ্ট করতে হবে, এই সব কিছু ধৈর্য ধরতে হবে, সব কিছু মিলিয়েই তারপরে আপনি সেটেল হতে পারবেন। এইবার আসেন সহজে কোন কোন দেশে আপনি সেটেল হতে পারবেন এই অবস্থা থেকে। আপনি যদি ফ্রান্সে এসে অ্যাজাইলাম করেন, যদি অ্যাজাইলাম টিকে যায়, সেক্ষেত্রে অফুরন্ত সুযোগ। কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য খুবই কঠিন, আপনাকে অ্যাজাইলাম দিবে না। অর্থাৎ আমাদের বাংলাদেশকে সেফ কান্ট্রি হিসেবে ঘোষণা করার পর থেকে অ্যাজাইলাম এখন পাওয়াই যাচ্ছে না, হঠাৎ অল্প কিছু পাওয়া যায়। আর পলিটিক্যাল অ্যাজাইলাম তো পাওয়াই যাচ্ছে না মোট কথা। আগের গভর্নমেন্টের বিভিন্ন লোকজন এসে, যাই হোক, আমাদের দেশের পূর্বের গভর্নমেন্টের বিভিন্ন লোকজন এই দেশগুলোতে এসে বাংলাদেশকে সেফ ঘোষণা করে দিয়ে গেছে, যে কারণে এই দেশগুলো দেখছে ওই দেশের গভর্নমেন্ট যেহেতু বলতেছে বাংলাদেশ সেফ, তাই এখন আমাদের দেশটাকে সেফ হিসেবে ঘোষণা করছে। যদিও আমরা জানি আওয়ামী লীগ যারা করেন তারা আসলে আমাদের দেশে মোটেও সেফ না, যখন তখন যে কোনো ধরনের ঝামেলায় জড়ায় যাচ্ছেন, এই সেই, কিংবা আওয়ামী লীগপন্থী যারা ছিলেন, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত যারা ছিলেন, তারাও সমস্যায় আছে। অথচ এই দেশগুলো মনে করছে যে না, বাংলাদেশে কোনো সমস্যা নাই। যাই হোক,
যে কারণে অ্যাজাইলামের মাধ্যমে সেটেল হওয়ার চিন্তা ভাবনাটা আপনাকে বর্তমান সময়ের জন্য বাদ দেওয়াটাই উচিত। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ রিফিউজ হয়ে যাচ্ছে বর্তমান সময়ে, অ্যাজাইলাম পাচ্ছেই না। অল্প কিছু পাচ্ছে, একবারে যে পাচ্ছে না তা না। এখন কথা হলো 100 জনের মধ্যে যদি 1 জন 2 জন পায়, তাহলে আপনাকে বুঝে নিতে হবে কারা পাচ্ছে। সাপোজ ধরেন আপনি আওয়ামী লীগের একজন এমপি ছিলেন, আপনি এখানে আরামে খুব সহজেই অ্যাজাইলাম করে টিকিয়ে দিতে পারবেন আপনার রেজাল্ট। আপনি যদি উপজেলার চেয়ারম্যান হন বাংলাদেশে থাকতে, আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকতে, কিংবা আপনি যদি আপনার ইউনিয়নের চেয়ারম্যান হন, সেক্ষেত্রেও হয়তো টেকার সম্ভাবনাটা অনেক বেশি আছে, অনেক চান্স আছে। অর্থাৎ এই লেভেলগুলোতে আপনাকে থাকতে হবে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করলে অ্যাজাইলাম টেকাতে পারবেন। এছাড়া টেকানোটা অনেক 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 কঠিন ব্যাপার। ছোটোখাটো ভুল উত্তরের কারণে, ভুল না, আপনি বোঝাতে ব্যর্থ হবেন, যে কারণে আপনাকে রিফিউজ করে দিবে। সামান্য ছোটোখাটো ব্যাপারগুলো কেমন, আপনাকে প্রশ্ন করতে পারে আপনার এলাকাতে এত সমস্যা, আপনি তো চাইলে আপনার এলাকার বাইরের অন্য কোনো জায়গায় গিয়েও থাকতে পারতেন। আপনি কি বলবেন সেক্ষেত্রে? হ্যাঁ, থাকতে পারতাম। কিংবা আপনি বলতে পারেন হ্যাঁ, আমি ছিলাম অনেক দিন। এইবার কথা হলো, আপনি যেখানে ছিলেন তাদের সম্পূর্ণ ডিটেলস, তাদের সব কিছু ব্যাপারে প্রশ্ন করবেন। আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে তো ধরা পড়ে যাবেন। আর যদি সঠিক তথ্য দিতে পারেন তাদের ব্যাপারেও, যদি আপনি, অর্থাৎ আপনি যে বাসায় ছিলেন, যেখানে যেখানে ছিলেন, তাদের একজন ব্যক্তি, অর্থাৎ আপনি যার বাসায় ছিলেন সেই বাসার মালিকের ব্যাপারে সব কিছু প্রশ্ন করবে, যে কোনো প্রশ্ন করে ফেলতে পারে। এই একটা ভুল উত্তরের কারণে আপনার অ্যাজাইলাম রিফিউজ হয়ে যাবে। সো ফ্রান্সে বর্তমান সময়ে অ্যাজাইলাম করাটা আসলে উচিত হবে না। এইবার আসে কাজের মাধ্যমে কিভাবে ফ্রান্সে বৈধ হবেন, আসলে আপনার জন্য এটা বেস্ট কিনা। আমার চোখে দেখা এরকম হাজার হাজার মানুষ আছে যারা এইরকম মোটা বান্ডিল করে ফেলছে ফিশ দোপে, কাজের কন্ট্রাক্ট নিয়ে সরকারকে ট্যাক্স দিতে 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 এইরকম মোটা বান্ডিল করে ফেলছে। 5 বছর, 7 বছর, 10 বছর হয়ে যাচ্ছে, তাও কাজের মাধ্যমে কাগজ পাচ্ছে না। এরকম বহুত আছে। আমরা শুনি কাজের মাধ্যমে খুব সহজে ফ্রান্সে কাগজ করা যাচ্ছে, এই সেই 3 বছর 5 বছরের নিয়মে জমা দিলেই হয়ে যাচ্ছে, এই সেই। বিশ্বাস করেন, আসলে এরকম অনেকেই আছেন যারা করতে পারছেন না। হ্যাঁ, এইখানেও ব্যাপার আছে, তারা কেন করতে পারছেন না, তাদের হিসাব নিকাশে অনেক ভুল ছিল। কেমন ভুল ছিল? ফ্রান্সে আপনি থাকছেন 3 মাস 4 মাস একটি কোম্পানিতে কিংবা একটি প্রতিষ্ঠানে ছিলেন, সেখান থেকে আপনি সরকারি ট্যাক্স দিয়েছেন, তারপর আবার নতুন কন্ট্রাক্ট নিছেন, নতুন জায়গায় কাজ, আবার নতুন জায়গা থেকে সরকারি ট্যাক্স দিচ্ছেন। যত কাজ চেঞ্জ করবেন তত পিছিয়ে যাবেন আপনার ডকুমেন্টসের জন্য ওয়ার্ক পারমিটের মাধ্যমে। তার মানে বোঝা গেল ফ্রান্সেও বর্তমান সময়ে বৈধ হওয়াটা অনেক কঠিন ব্যাপার। অবৈধ মানুষ হাজার হাজার আছে, থাকছে। জাস্ট আপনি যদি ফ্রান্সেও একটি বাসার অ্যাড্রেস করে নিতে পারেন, সেক্ষেত্রে দেখবেন আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে ফ্রান্সে থাকাটা। বাট বৈধভাবে থাকাটা যে ব্যাপার, সেইটা হচ্ছে না। ফ্রান্সের ব্যাপারে আরেকটি কথা বলি, আপনি যদি কাজের অনুমতি নিতে চান অ্যাজাইলাম করার 6 মাস পরেই চাইলে যদি কোনো প্রতিষ্ঠান থেকে ওয়ার্ক পারমিট নিতে পারেন, সেক্ষেত্রে গভর্নমেন্ট থেকে খুব সহজে কাজের অনুমতি নিয়ে নিতে পারবেন, কাজও করতে পারবেন, সরকারকে ট্যাক্স তো দিবেন, সবই চলবে, কিন্তু পেপারের কোনো নিশ্চয়তা নাই। সো আমার এই লিস্টে আমি ফ্রান্সকে এই মুহূর্তে ধরছি না। এবার আসেন জার্মানি। জার্মানিতে যদি অবৈধ থেকে বৈধ হতে চান, সেক্ষেত্রে আপনি যদি রেসিডেন্স কার্ড খুব দ্রুত নিতে চান, সেক্ষেত্রে আপনার হাতে আমার দেখা অ্যাজাইলাম তো আছেই। আমার এই চ্যানেলের ভিডিওতে আমি দিয়ে রেখেছি কীভাবে অ্যাজাইলাম করবেন, তারপর কীভাবে অবৈধ থেকে জার্মানিতে বৈধ হবেন, এই ব্যাপারেও বিস্তারিত ভিডিও দেওয়া আছে, কষ্ট করে দেখে নেবেন। জার্মানিতে যদি পড়াশোনা করার মতো আপনার মন মানসিকতা থাকে, সেক্ষেত্রে খুব দ্রুত পড়াশোনার উপরে, অর্থাৎ ভাষার উপরে কোর্স কমপ্লিট করে আপনি রেসিডেন্স কার্ড নিতে পারেন। এটারও বিভিন্ন সিস্টেম আছে,
সেই সিস্টেমগুলো ফলো করে আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, সেটি ফলো করে আপনি বৈধ হতে পারছেন। যদি অ্যাজাইলাম টিকাতে চান সেক্ষেত্রে ফ্রান্স, জার্মানি সেম টু সেম, একই রকম ব্যাপার। জার্মানিও আপনাকে কাগজ দিবে না অ্যাজাইলামের মাধ্যমে, আপিল করার পরে এই সেই ওই একই কথা। তার মানে জার্মানিটাও একটু কঠিন ব্যাপার। তবে ভবিষ্যতের চিন্তা করলে জার্মানি ফ্রান্সের মধ্যে জার্মানিটাই বেস্ট আমি মনে করি। এইবার আসেন তৃতীয় আরেকটি দেশ। আপনি আমার দেখা আপনি খুব সহজে, যদিও অনেক ভালো জীবনযাপন করতে পারবেন না, কিন্তু রেসিডেন্স কার্ড পেতে পারেন খুবই সহজে যে দেশটিতে, সেটি স্পেন। আপনার কোনো ধরনের ঝামেলা নাই, নিশ্চিন্তে স্পেনে আসবেন। কিছু সিস্টেম আছে, ফলো করবেন, অ্যাজাইলাম করার দরকার নাই। কারণ অ্যাজাইলাম টেকানোটা ওই যে জার্মানি যেমন, ফ্রান্স যেমন, স্পেনও তেমন, এই আশেপাশের যে দেশেই যায় অ্যাজাইলাম করেন না কেন, সেম টু সেম। সো অ্যাজাইলাম বাদে স্পেনে খুবই দারুণ সিস্টেম চালু করে রাখছে স্পেন গভর্নমেন্ট থেকে। আপনি যদি স্পেনে 2 বছর টিকে থাকতে পারেন এবং এই 2 বছরের থাকার প্রমাণ জোগাড় করে সরকারকে এই সব ডকুমেন্টস সহ জমা দিতে পারলে আরামে আপনার কাগজ হয়ে যাচ্ছে। এখনও বলা যাচ্ছে না আসলে এই 2 বছরের নিয়মে পরবর্তীতে যদি কাগজ করতে চান সেক্ষেত্রে কোনো জব কন্ট্যাক্ট লাগবে কি না। যদি আমার চ্যানেলে নিয়মিত থেকে থাকেন কিংবা আমার টেলিগ্রাম গ্রুপে নিয়মিত থেকে থাকেন, অবশ্যই নতুন কোনো নিউজ আসলেই জানতে পারবেন। স্পেনে লক্ষ লক্ষ মানুষ অবৈধভাবে আছে, কোনো ঝামেলা হচ্ছে না। পুলিশ যদি আপনি অবৈধ থাকাকালীন আপনাকে ধরে নিয়ে যায় সেক্ষেত্রে আপনার ফিঙ্গার নিবে, আপনাকে একটি পেপার ধরিয়ে দিয়ে ছেড়ে দিবে। যদি গুরুতর কোনো অপরাধ না করেন সেক্ষেত্রে স্পেন আপনার জন্য খুব ইজি, থাকাটার জন্য খুব ইজি। অনেকেই বলে স্পেনে কাজ পাওয়া যায় না, এই না ওই না, এই সেই অনেক কথা। স্পেনে কাজের অভাব নাই। যদি এমন হতো কাজ নাই সেক্ষেত্রে স্পেন গভর্নমেন্ট অবৈধদেরকে বৈধ করার এই সুযোগটা দিত না। আমরা যেহেতু বাঙালি, আমরা বাঙালি কমিউনিটিতে থাকার চেষ্টা করি, বাঙালি কমিউনিটি নিয়ে পড়ে থাকি, যে কারণে আমাদের কাজের অভাব, আমাদের ডকুমেন্টসের সমস্যা, আমরা অবৈধভাবে আছি। অবৈধভাবে আপনি যে দেশেই যান না কেন সেইখানে অনেক কষ্ট করতে হয়। যে দেশে আপনি অবৈধভাবে থাকেন সঠিক মাপের বেতন পাবেন না, এই সেই অনেক সমস্যা। আর বৈধ হয়ে গেলে আপনি আমাকে দেখাবেন এই স্পেনে বৈধ আছে, রেসিডেন্স কার্ড আছে, কাজের পারমিশন আছে, এই রকম কোন লোক বসে আছে? এরকম কোনো লোক পাবেন না যে বসে আছে। সো স্পেনেও কাজের অভাব নাই। কাজের অভাব আমাদের জন্য, আমরা যারা অবৈধভাবে থাকি স্পেনে তাদের জন্য। যখন বৈধ হবেন তখন কাজের অভাব নাই। অতএব আপনি যদি স্পেনেও আপনার নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন সেক্ষেত্রে দেখুন স্পেন আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে। সো স্পেন বর্তমান সময়ে সব কিছু মিলিয়ে স্পেন আমার কাছে বেস্ট মনে হয়। আগামী দিন কন্টিনিউ স্পেন সম্পর্কে আপডেট পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন। এছাড়াও আমার চ্যানেল আজই প্রথম ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে আমাকে মেসেজ দিতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।